হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, এখানে আমি বানাবো মাছের ডিম দিয়ে। এটা হচ্ছে, এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। তো রুই মাছের ডিম দিয়ে, আর এখানে হচ্ছে কুমড়ো, এখানে দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি। তো কুমড়োটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আলু। তো আলুগুলোকেও এইভাবে একটু সরু করে এরম লম্বা করে কেটেছি, আর বেগুনটাকেও এইভাবে টুকরো করে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি উচ্ছে। তো উচ্ছেটাকে একটু মোটা মোটা করে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আজকে আমি রুই মাছের ডিম দিয়ে আর উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি বানাবো। তো রান্নাটা খেতে এখানে একটু মিষ্টি মিষ্টিও হবে কুমড়ো দেওয়ার জন্য, আর উচ্ছে দেওয়ার জন্য একটু তেতো তেতোও হবে। তো রান্নাটা আশা করি কিন্তু দারুণ হবে খেতে, গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো চলুন রেসিপিটি কেমনভাবে করছি আমি সেটা দেখা যাক। তো প্রথমে আমি মাছের ডিমটাকে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমটা। তো মাছের ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। মাছের ডিমটা আমি একটু উল্টে দিলাম। তো ডিমটাকে দেখুন আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি ডিমটাকে। তো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। তো উচ্ছেগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো উচ্ছের মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে উচ্ছেটাকে আবারও লালচে করে ভেজে নিচ্ছি। তো উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকেও আমি উচ্ছের সাথে ভেজে নিচ্ছি একটু ব্রাউন রং ধরা পর্যন্ত। তো এখানে উচ্ছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। তো কুমড়োগুলোকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলো। তো সমস্ত কিছু আমি এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে আমি মিনিট 5-এর মতো এগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এখানে মশলা। তো তার মধ্যে দিলাম আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি সবজির সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে আদা বাটা। তো দুটোই আমি হাফ চামচের মতো করে দিলাম, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো আবারও আমি সব কিছু একসাথে এইভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে।
এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলোকে দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি সব কিছু। তো এখানে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে তেলটা কম মনে হচ্ছিল। এখন আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা রুই মাছের ডিমগুলো। তো ডিমগুলোকে দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি ডিমগুলোকে, যাতে করে সবজির সাথে মিশে যেতে সুবিধা হয়। তো সমস্ত কিছু আবারও একটু হাতে সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না সব কিছু থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন এখানে সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, যতটুকু জলে এখানে সবজিগুলো সিদ্ধ হবে সেই অনুযায়ী আমি জলটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু বেশ কিছুক্ষণ রান্না করে নেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু। এখন আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 10 থেকে 15 মিনিট পর। আর সমস্ত কিছু এখানে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে গেছে। এখানে এটা একদম রেডি হয়ে গেছে রুই মাছের ডিম দিয়ে আর উচ্ছে আর কুমড়ো দিয়ে। দেখুন এখানে তৈরি হয়ে গেল উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু দিয়ে আর মাছের ডিমের চচ্চড়ি। তো দেখুন চচ্চড়িটা কালারটা দেখুন দারুণ এসছে। এইরকম চচ্চড়ি যদি ভাতের সাথে থাকে, এটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।